করার জন্য মুআদ্দাবানা দরখাস্ত করছি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिन के सूरज डूब रही है हम लोगों के सामने रोज में आशर का जवाब है
मुस्तफा की सामने बलगल्ला उला बिकमाली कशफत तुजा बिजमाली हसनत जमीउ खिसाली सल्लु अलैहि व आली। খিলগাঁও দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রধান অতিথি সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, সর্বপ্রথম এই আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করব যে আল্লাহ পাক আমাদেরকে যাচাই করে বাছাই করে মহব্বত করে। আল্লাহ আমাদেরকে মহব্বত করছেন বিদায়ী আমরা এখানে আসতে পেরেছি। কি বলেন ঠিক না? এই খিলগাঁয়ে অনেক লোক আছেন। আমি গত বছর মনে হয় মৌলানা সাহেব ওইখানে হয়েছিল মসজিদটা, এসার পর তো অনেক লোক হয়েছে, আজকে তো লোক অনেক কম, হয়তো আসবে। আল্লাহ মহব্বত করে মায়া করে দয়া করে আমাদের এই অল্প সংখ্যক কিছু লোকদেরকে আল্লাহ পাক যে আমাদেরকে এই সামিয়ানার নেচে তথা বেহেশতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করে দিলেন। এজন্য সেই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই করে নেই আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? এই মাহফিলে সবাই ইচ্ছা করলেও আসতে পারবে না, এটা আল্লাহ কবুল করতে হবে। অনেক লোক বাড়ির থেকে বলে মাহফিলে যাই, আইসা জিলাপির দোকানে ঘুরবো, জিলাপি কিনা টিনা বাইর দেবো, কইতে এসে মাহফিল দেখতে আইসি। আসলে সে মাহফিলের এই সামিয়ানার নেচে এসে বসে নাই। আল্লাহ আমাদেরকে মহব্বত করে এখানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা যেহেতু আসছি বসছি, দিলের কানে কিছু কথা শুনবো। এই ওয়াজ দুই ভাবে শোনা যায়, কিছু আছে এই চর্ম কানে শুনি, চর্ম কানে থেকে এই কান দিয়া যায়, ওই কান দিয়া বাহির হয়ে চলে যায়। কিছু ওয়াজ আছে, কিছু নসিহত আছে, কিছু কথা আছে কান দিয়া ঢুকলে দিলের মধ্যে জমে যাবে, বসে যাবে। চাই এই কথার মধ্যে সুর থাকুক, চাই না থাকুক, চাই এই কথার মধ্যে আমার কি থাকুক, আমার গলার আওয়াজ সুন্দর হোক বা না হোক। কিছু ওয়াজে আমরা যাই গিয়া খুব সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা শুনি, দিলের মধ্যেও লাগে, কিন্তু লাইগা দিলের মধ্যে জয়মা থাকে না। এই কান দেওয়া যায়, সকালে বলে ওয়াজ হয়েছে, ভালো হয়েছে, কিন্তু ফায়দা উল্লেখযোগ্য উপকার আমি পাই না। এই জন্য আমরা যেহেতু এখানে আসছি, আমরা দিনের কানে আলোচনা, এখানে আরো বড় বড় ওলামায়ে কেরাম আছেন, আমার পরে আসতেছেন আল্লামা ইনায়েতুল্লাহ বৈরী দামাত বরকাতুহুম, আল্লামা ডক্টর ইরফান বিন তোরাওয়ালি দামাত বরকাতুহুম, তারা অনেক বিজ্ঞ আলেম, বড় আলোচক, তারাও আলোচনা করবেন। যেহেতু আমিও বসছি, আমি আপনাদের পরিচিত, কাছের লোক, পাশের লোক। আমি খিলগাঁও মাহফিল হলে প্রায় মাহফিলে আসি, আপনারাও মহব্বত করেন, আমিও মহব্বত করি। আমরা যেহেতু বসছি, আমরা দিলের কানে কিছু কথা শুনবো। আল্লাহ পাক আমাকে সহ বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে যে কথাগুলো বলবো এই কথার পর চলার মানার আল্লাহ পাক তৌফিক দান করে। আবার বলি আমিন। আমি খুতবার মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই যারা নেকের কাজ করবে, যারা নেকি অন্বেষণ করবে, নেককার হবে, তারা জান্নাতের মধ্যে স্বাচ্ছন্দ্যে আরাম আয়েশে থাকতে পারবে। আর যারা পাপাচারে লিপ্ত হবে, গুনাহ হবে, তারা জাহান্নামে যাবে।
এই দুই আয়াতের মোটামুটি একটা অর্থ এরকম। এখন আমরা কেউ তো বলি না যে জান্নাতে যাইতে চাই, জান্নাতেই যাইতে চাই, কি বলেন ঠিক না? সবাই জান্নাতে যাইতে চাই না? হ্যাঁ, সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার আমার যে কাজ, আমার যে কর্ম, এগুলো না করে যদি আমি বলি যে আমিও জান্নাতে যাইতে চাই, তাহলে এটা বোকার মতো কথা হবে। কারণ আল্লাহ আমাদের জন্য এত বিশাল জান্নাত বানায় রাখছেন, এত বিশাল। জান্নাতের বিশালতাটা কেমন এটা বোঝার জন্য আমি আপনাদেরকে ছোট্ট দুইটা ঘটনা বলবো। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। জিবরাইল আলাইহিস সালাম কে আপনারা জানেন? ফেরেশতা। সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, সমস্ত নবীদের কাছে আসতেন, কিন্তু কোন কোন নবীর কাছে পুরা জিন্দেগি ভর। হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর জীবিত ছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম 950 বছর জীবিত ছিলেন, অনেক নবী 1200-1400 বছর পর্যন্ত হায়াত পাইছেন। দেখা যায় তাদের জীবনে এই জিবরাইল আমিন 30 বার 40 বার আসছে। আর আমার আপনার নবী, যিনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, ইনির কাছে যখন তিনি নবুয়ত পাইছেন 40 বছর বয়সে, ওই 40 বছর থেকে তিনি 63 বছর হায়াত পাইছেন, 40 বছরের নবুয়ত পাইছেন। তাহলে 40 বছরের নবুয়ত পাইলে 63 বছরের দুনিয়া থেকে বিদায় হলে কত বছর হয়? 23 বছর। বোঝা যাইতেছে আমার ওয়াজ আপনারা শুনতেছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, বললে মাঝে মাঝে বলবেন। যখন আলোচনা করে, বক্তা যখন কথা বলে, শ্রোতা যখন উত্তর দেয়, তখন বক্তাদের কথা সামনে নিয়ে যাওয়া সহজ হয়। এই 23 বছরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে 24000 বার আগমন করেছেন। সুবহানাল্লাহ। এমনও দেখা গেছে আল্লাহর রাসূলের কাছে দৈনিক 24 বার আসে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতে, ভাই জিবরাইল, আপনি তো অনেক উপর থেকে, দূর থেকে আসেন, আকাশ থেকে আমার কাছে আসেন, কি কোন আকাশ থেকে চিটাগাং থেকে বেশি দূর হইব না? কি বলেন? চিটাগাং থেকে এখানে আকাশ করে আরো বেশি হইব না মনে হয় নাকি? আল্লাহর রাসূল বলেন, এত দূরের থেকে যে আসেন আমার কাছে, আপনার চলার গতিটা কেমন? জিবরাইলকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেন। আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবেন যে আল্লাহর হাবিব, আমার গতিটা কেমন এটা আপনাকে আমি কিভাবে বোঝাই? আমাকে আল্লাহ পাক এমন গতি সম্পূর্ণ একটা মাখলুক বানাইছে আল্লাহ পাক, আমি কেমন দ্রুত চলতে পারি এর একটা ধারণা আপনাকে দেই। কি ধারণা? আপনি শুনেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়াতে ফেলে দিয়েছে। আল্লাহর রাসূল বলে, হ্যাঁ, আপনার কাছে আমি এটা শুনেছি, আপনি আমাকে বলেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের এই 11 ভাই ষড়যন্ত্র করে তিনিকে যখন কুয়ায় ফেলে দিয়েছেন, ফেলে দিবেন না, ফেলে দিয়েছেন। কুয়ার উপর থেকে কুয়ার নিচে পড়তে 10-15 মিনিট তো লাগবে, কি করবেন? কম লাগবে না? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর হাবিব, আমি তখন আকাশের প্রথম আকাশ না, দ্বিতীয় আকাশ না, এই জমিন থেকে প্রথম আকাশ যত দূরে, প্রথম আকাশের ফুটটা এমন মোটা, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশটা আরো এর চেয়ে বেশি দূরে, দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ থেকে আরো এত দূরে, এমনি ভাবে সপ্তম আকাশ ভেদ করে আমি ছিলাম সিদরাতুল মুনতাহার মধ্যে। আমি একটা সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলাম। আল্লাহ পাক আমাকে আদেশ করলেন, হে জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। কুয়ার মধ্যে আমার নবী কুয়ার মধ্যে পড়ে গেছে। আমি আল্লাহ চাই ইউসুফের পায়ের মধ্যে যাতে পানি না লাগে, পানি লাগার আগে তুমি জিবরাইল তাকে ধরে ফেলো।
নবীর পায়ের নিচে এসে আমার পর দিয়ে ধরে ফেললাম। কুয়া থেকে ফেলে দেওয়ার পরে কোথায় থেকে আসছে? সিদরাতুল মুনতাহা থেকে। সিদরাতুল মুনতাহা কোথায়? সপ্তম আকাশের উপরে। তাহলে বোঝা যায় রকেটের চেয়ে বেশি। কি বলেন? কত দ্রুত একটা সৃষ্টি আল্লাহ পাকের। এই ঘটনা মনে রাখেন, কত দ্রুত দেয়। জান্নাত বুঝাইতেছে, জান্নাতে কত বড়। আল্লাহ রাসূল আবার প্রশ্ন করছেন, ভাই আপনি আমার কাছে আসেন, জিবরাইল মানুষের সুরত ধরে আপনি আমার কাছে আসেন। অনেক সময় দাইয়াতুল কলবির সুরতে রাসূলের কাছে বেশি আসতেন। মানুষের রূপ ধরে আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন আসতেন। আল্লাহর রাসূল বললেন, ভাই জিবরাইল, আমি আপনাকে আপনার আল্লাহ পাক আপনাকে যে হিসেবে তৈরি করছে, আপনার যেভাবে আপনার বডিটা তৈরি করছে, আমি ওই বডিতে আপনাকে একবার দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, আমাকে আল্লাহ পাক যেইভাবে বানাইছে এই বডি দুনিয়ার মধ্যে জায়গা নিবে না। আমার দেহটা এত বড়, ওই এত বড়। আপনি আকাশের দিকে তাকান। আকাশের দিকে রাসূল তাকায় রইলেন, জিবরাইল চলে গেছে। কিছুক্ষণ পর জিবরাইল আমিন আসলেন আবার। আয়েশা বললেন, আল্লাহর রাসূল আপনি কিছু দেখছেন? কয় না, কিছু তো দেখি নাই। কয় আকাশে কিছুই দেখেন নাই? কয় না, উল্লেখযোগ্য কিছু দেখি নাই, তবে আপনি যাওয়ার কিছুক্ষণ পরে দেখলাম আকাশটা একটু সাদা ছিল, অন্ধকার হয়েছে, আবার সাদা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর হাবিব, আমি আকাশে গিয়ে আমার একটা ডানা দিয়া আমি ডানা বিছাই দিলাম। আমার একটা ডানায় এই পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমার ডানায় ডেকে দিয়েছি। আমি যখন একটা পর বিছাইছি, আমার পরে পুরা পৃথিবীর আকাশটাকে ডেকে ফেলেছিল। হাদিসের মধ্যে আছে জিবরাইলের এমন ভাবে একটা পাখা না, জিবরাইলের 600 পাখা এরকম। কি কোন সুবহানাল্লাহ কালকা বাড়ি দিয়ে বলবেন। আবার অনেকে আছে ওয়াজ আইলে কয় হুজুরে করো, বড় হুজুর আইলে পরে জোরে বলবো, এটা রিজার্ভ রাখলাম। তাহলে এক পাখায় পুরো পৃথিবীর আকাশকে কি করে একবারে কি করতে পারে, ভরে ফেলতে পারে, এরকম 600 পাখা। থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদ মিল্লাত, আল্লামা শাহ আশরাফী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনার বান্দাদের জন্য আপনি জান্নাত বানাইছেন, আপনার বান্দাদের জন্য আপনি জান্নাতের নাজ নিয়ামত রাখছেন। আল্লাহ আপনি বিশাল করে জান্নাত বানাইছেন, ওই জান্নাতটা কেমন বড়, ওই জান্নাতটা কেমন দেখতে, ওই জান্নাতটা কি অবস্থায় আছে, আমি আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি জিবরাইল ওই জান্নাতটা একটু দেখতে চাই। আল্লাহ জিবরাইল বলল, জিবরাইল তুমি তো জান্নাতগুলো দেখতে পারবে না। আল্লাহ যদি অনুমতি দিতেন, আল্লাহ বলছে ঠিক আছে যাও দেখো। কিতাবের মধ্যে আছে এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের এক প্রান্ত থেকে 600 পাখা দিয়া উড়াল শুরু করলেন জান্নাত দেখবে বলে। চলতেছে, দিন নাই রাত নাই। এটা আপনার আমার মতো সিটাগাং যাইতে গেলে, সিটাগাং যাইতেছি তো সিটাগাং যাওয়ার সময় রাস্তার মধ্যে 14 গ্রাম গিয়ে কি কয় গাড়ি ব্রেক দেন, ফরসাপ করবো, ফায়ানা করবো, কিছু নাস্তা টাস্তা খাইব। কি করব, ফেরেশতাদের কি ফরসাপ প্রস্তাবের জরুরত পড়ে? খাওয়ার দরকার পড়ে? খাওয়ার দরকার নাই, ঘুমের দরকার পড়ে না। তাদেরকে এমন ভাবে আল্লাহ পাক তৈরি করছেন, তাদের কোনো জরুরতের প্রয়োজন হয় না, তাদের কোনো জরুরতের প্রয়োজন পড়ে না। যে দ্রুত গতি সম্পন্ন মাখলুকরা সিদরাতুল মুনতাহা থেকে
সেকেন্ড সময় লাগে না, চলে আসে দুনিয়ার মধ্যে এমন একটা দ্রুত গামী মাখলুক আল্লাহ পাকের জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের এক প্রান্ত থেকে এমনি ভাবে উড়াল শুরু করলেন। একদিন দুই দিন না, এক সপ্তাহ দুই সপ্তাহ না, এক বছর দুই বছর না, এক বর্ণনায় পাওয়া যায় 70 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে উঠতেই ছিল। এক বর্ণনা 70 বছর, আরেক বর্ণনা পাওয়া যায় 70,000 বছর। উড়ার পরে জান্নাতের এক খুঁটির মধ্যে ধরে বসছি, বৈশা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি জান্নাতে বিচরণ করতেছিলাম 70,000 বাদ দেন না, 70 বছরই ধরেন না। এখানে কজনের 70 বছরে আমাদের কজনের বয়স এখানে আছে? 70 বছর হচ্ছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি বলেছিলেন জান্নাত আমি দেখতে পারো, শেষ করতে পারবো না। আল্লাহ বুঝছি আমি ওই সময়, আল্লাহ আমি জান্নাতের কতটুক দেখলাম, জান্নাতের কতটুক আমি বিচরণ করতে পারলাম, জান্নাতের কতটুক আমি যাইতে পারলাম। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ বিল্লাহ আল্লামা শাহ আলী তানভীর রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাক জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি যে উঠতেছো, উঠতে গিয়া জান্নাতের মধ্যে খুঁটি আছে, এই যে প্যান্ডেল করছে খুঁটি দিছে না, ওই জান্নাতের যে খুঁটি আছে, তুমি 70,000 বছর কইরা জান্নাতের কয়টা খুঁটি তুমি অতিক্রান্ত করছো? জিবরাইল বলে, আল্লাহ জান্নাতের এক খুঁটি রাইখা আমি দ্বিতীয় খুঁটির মধ্যে এসে বসছি। আল্লাহ পাক বলে, হে জিবরাইল, আমি আল্লাহ পাক, তুমি তো মাত্র 2 খুঁটি তুমি অতিক্রান্ত করছো, তোমার সামনে আরো এমন অনেক খুঁটি বাকি আছে, অনেক খুঁটি সামনে বাকি আছে। আমি এত বড় করে জান্নাত বানায় রাখছি, এত বড় জান্নাত বানায় রাখছি। আপনারা আকল খাতায় দেখেন জান্নাত কত বড় বানায় রাখছেন। শুধু তাই না, আল্লাহ বান্দাকে মুহাব্বত করেন, আল্লাহ বান্দাকে ভালোবাসেন। এজন্য আল্লাহ পাক এটা বুঝাইছেন, বান্দারে আমি আল্লাহ পাক তোমাদেরকে মুহাব্বত করে ভালোবাসি, এজন্য আমি জান্নাত বানাইছি আপনারা। আর যদি কথা না মানো, না শুনো, তাহলে জাহান্নামে যাইতে হবে। আমি দয়াশীল মায়াশীল, জান্নাত বানাইতে একটা, না শুনলে জাহান্নামে যেতে হবে। এজন্য জান্নাত থেকে একটা কম বানায়া জাহান্নাম 7টা বানায় রাখছি। এজন্য আমরা জান্নাতে যাইতে চাই, সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু কি করি, মুখে মুখেই বলি হ্যাঁ আমিও জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতে যে যাব, জান্নাতের কাজ করতে হবে। এত বিশাল জান্নাত, শুধু জান্নাতের বড় কতটুক বড় এটা বললাম। জান্নাতের নাজ নেয়ামত যদি আমাদের সামনে আসে, এটা তো বইলা কোনোদিন শেষ করা যাবে না। জান্নাতের কথা যদি বলি, ওই ফকির পেটির মধ্যে পদ্মা সেতু দেখা যায়, কইছিল কয় পদ্মা সেতু বানাইতে অনেক টাকা লাগছে, কয় 3 কোটি আর কম লাগছে না। কারণ জান্নাত কোনোদিন আমরা দেখে নাই, আমাদের আকলও করবে না। এজন্য কিতাবের মধ্যে আছে জান্নাতি ব্যক্তি এমন হবে, জান্নাতে যখন তাকে স্বাগত জানাবে, ওয়েলকাম জানাবে, আহলান সাহলান বলবে। অনেক সময় জান্নাতীদের যখন তাকে স্বাগত জানাবে, জান্নাতের চাকচিক্য দেখা দরজার মধ্যে বসে বলবো, এত সুন্দর করে বলে, আরে আপনি কি এরকম, এটা তো রাস্তা, রাস্তা দিকে এরকম করতেছেন, সামনে যান, সামনে যাই দেখবে আরো সুন্দর, এত সুন্দর করে বানাইছে, এটাই মনে হয় আমার জন্য বানাইছে, আর এটা কি বানাইছে, এর চেয়ে কত সুন্দর কইরা আল্লাহ পাক বানাইছেন আপনার জন্য জান্নাত, আপনার আমার জন্য জান্নাতের হুরেরা অপেক্ষা করতেছে, হুর গালমানরা অপেক্ষা করতেছে আমাদের জন্য। তারা স্বাগত জানাবে যদি আমরা জান্নাতের কাজ করে যাইতে পারি। এখন যদি নামাজ নাই, রোজা নাই,
জান্নাতের আশা করা তো বোকামি। নামাজ রোজা দিন শরীয়ত পর্দা প্রশিদা সব ছেড়ে যদি আশা করি জান্নাতে যাবে, এটা বোকামি। আল্লাহ পাক কোন বললে হয়ে যায়, সবকিছু দুনিয়ার যত কিছু আছে কোন বলছে, কোন কোন বলার সাথে ফায়া কোনের পরিবর্তন হয়ে গেছে। জমিন বলেছে কোন বলছে, আকাশ বলেছে কোন বলছে, এগুলো হয়ে গেছে। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক তার কুদরতি হাতে বানাইছে। এই চেহারাটা আল্লাহ পাক কুদরতি হাতে বানায় আল্লাহ পাক এনে জানাই দিলেন, হে বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করি, ভালোবাসি। বান্দা তোমরা আমার হুকুম মেনে তোমরা আসো, আমার আদেশ নিষেধ মেনে যদি তোমরা আসতে পারো, তোমরা কবরে আসতে দেরি হবে, তোমাদেরকে স্বাগত ফেরেশতারা স্বাগত জানাইতে দেরি হবে না। ফেরেশতারা শুধু কবরে নয়, মৃত্যুর সময় মৃত্যু মুখে যখন পতিত হবে, একদল ফেরেশতারা এসে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। কি কোন বর্তমান দেশের যিনি দেশ চালাচ্ছেন ডক্টর ইউনূস, আচ্ছা যদি ফোন কইরা মৌলানা লেখক বাইরে বা আমারা যদি কয় আপনি কথা কন, যেটা মন চাই কোন, আপনার কোনো চিন্তা নাই। পুলিশের বিরুদ্ধে কোন, র্যাবের বিরুদ্ধে আপনারা ধরতো না, বা আপনি যেটা মনে চাই কোন, কি কোন। বা এলাকার কোনো নেতারা কইছে ঠিক আছে তোর কোনো চিন্তা নাই, আমি তোর লগে আছি, কি কোন। হের দাফুরে দাম নেব। একটা দেশের প্রেসিডেন্ট যদি, একটা দেশের প্রধান যদি এই কথা বললে পাওয়ার বেড়ে যায়। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ঘোষণা দিয়েছেন, তিনি কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি কোনো পেরেশানি করবে না। তোমার মৃত্যুর সময় একদল ফেরেশতা আসবে, তোমার কবরের মধ্যে একদল ফেরেশতা আসবে, হাসরের ময়দানে একদল ফেরেশতা আসবে। ফেরেশতারা এসে তোমাকে জানাইবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি শুনো তোমার জন্য খুশখবরি, জান্নাতের খুশখবরি শোনো, জান্নাতের খুশখবরি। কিন্তু জান্নাতের খুশখবরি পাইতে গেলে আমাদেরকে জান্নাতের কাজ করতে হবে। কি বলেন? নাকি এমনি পরিস্থিতি শুধু আমাদের বাংলাদেশে না, সারা বিশ্বের পরিস্থিতি খুব নাজুক। সারা বিশ্বের পরিস্থিতি খুব গুলাতে, আপনারা যারা পত্র পত্রিকা পড়েন, মিডিয়ার সাথে জড়িত, তারা দেখেছেন সিরিয়া মুসলমানরা দখল করেছে। শুধু সিরিয়া না, পরিস্থিতি মনে হইতেছে বিজ্ঞ উলামায়ে কেরামের মত হলো প্রেক্ষাপট তৈরি হচ্ছে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আশা একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। কিন্তু এজন্য আমরা এমন না যে ইমাম মাহদী আসলে আমরা এই করবো সেই করবো, এমন না। আমাদের ঈমান আমল মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করে, আমলকে সুন্দর করে, আমাদেরকে কবরে যাওয়ার সামান তৈরি করে, আমাদেরকে আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকে আমাদের এই জমিনে চলতে হবে। আল্লাহর ভয় নাই বিদায়, যার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই সে চুরি করবে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই সে ডাকাতি করে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই সেই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়। দেশের মধ্যে আপনারা দেখেছেন বিগত দিনে অনেক মানুষ, শুধু বাংলাদেশে বাড়ি না, একজনের খবর নিছে ইউরোপ আমেরিকাতে 350 বাড়ির মালিক সে। কেন? সে দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় দিলের মধ্যে নাই। ভয় যদি থাকতো আমি তো থাকবো না, আমি তো দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবো না, থাকবো না, কার জন্য করবো? এই দুনিয়াতে অনেকে আসছে, এই পৃথিবীর মধ্যে অনেকেই শাসন করছে, অনেকে দুনিয়ার মধ্যে তারা
দেশ শাসন করে গেছে। এই পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল, পুরো পৃথিবীর বাদশা। 4 জন বাদশা এক একজন এক এক জমানায় আসছে। এই 4 জন ব্যক্তি পুরো পৃথিবীর বাদশাহিত্য করে গেছে। এই 4 জনের মধ্যে 2 জন মুসলমান আর 2 জন বিধর্মী নন মুসলিম। বিধর্মীদের মধ্যে একজন হয়েছে নমরুদ, আরেকজন বাদশা বখতে নসর। আর মুসলমানদের মধ্যে যারা 2 জন পুরা পৃথিবীর রাজত্ব করছেন তাদের মধ্যে একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। তিনি পুরা পৃথিবীর বাদশাহিত্য করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন পুরা পৃথিবীর বাদশাহিত্য করেছেন। আরেকজন হলেন বাদশা যুলকারনাইন, যাকে সেকান্দের বাদশা বলা হয়। কোরআনে তিনির কথাও আলোচনা আসছে। কোরআনের মধ্যে পুরা পৃথিবীর বাদশা ছিলেন। হযরত যুলকারনাইন সেকান্দের বাদশাকে আল্লাহ এমন একটা ঘোড়া দিয়েছিলেন অলৌকিক বা এমন ভাবে মুজিজা হিসাবে। তিনি নবী ছিলেন, কেউ বলে তিনি নবী ছিলেন না ওলি ছিলেন। পুরা পৃথিবীর বাদশাহিত্য করেছেন। এই ঘোড়াটা এত তেজস্বী ছিল, এই ঘোড়া এমন ভাবে চলতে পারত, এই ঘোড়াটা একবার লাফ দিলে 12,000 মাইল দূরে চলে যাইত। তিনি 1 দিন 2 দিন দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন না। তিনি পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে ছিলেন 1600 বছর। অবসর 16 বছর না, 1600 বছর। কি কোন আমগো 14 গোষ্ঠী মিলাইলে 1600 বছর উনি 14 গোষ্ঠী মিলাইলে 1600 বছর হবে। তিনি কি যে ঘোড়া দিয়েছেন, এক এক জনকে আল্লাহ পাক এক একটা মর্যাদা দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে এক সিংহাসন দিয়েছিলেন যেটা আকাশে উঠতো। কোন সময়? যে সময় এরোপ্লেন আবিষ্কার হয় নাই, বিমান আবিষ্কার হয় নাই, হেলিকপ্টার আবিষ্কার হয় নাই, আকাশ দিয়ে ভ্রমণ করতে পারতেন। এরকম সিংহাসন উপর দিয়ে যাইতো। কিভাবে যাইতো? বাসুলাইমা দাদে মুলকে সরওয়ারি সুদমতাও খাতে মাসে দাওয়া পরি। হযরত সুলাইমান হাতে কাংটি ছিল। এই আংটির তাবে ছিল জিন দত্ত, তারাই এটা উড়াই নিয়ে যাইতো। সকাল সন্ধ্যায় উঠতো, যে সময় মনে চাইতো। মবরবাদে রফতি শহরে দাওয়াশাম শরীরে সুলাইমান আলাইহিস সালাম। যেখান দিয়ে মনে চাইতো আকাশ দিয়ে যাইতেন, বলতেন জুড়ে যাও, জুড়ে যাইতো। আস্তে যাও, আস্তে যাইতো। এখানে নামো তো নামতো বলার সাথে সাথে। এখন তো যেটা আবিষ্কার হয়েছে বিমান, এটাকে চাপ দিতে হয়। ভুলে যদি আপনি চাপ দিলেন ব্রেকে, যদি দেন স্পিড বাড়ানোর জন্য, হুন্ডা কোন, গাড়ি কোন, বিমান কোন, এখন থামবো। আপনার মনে চাইতেন থামাইবেন, থামবে না। কিন্তু এটা মুখে বললি তো যুলকারনাইন বা সেকান্দার বাদশা, তিনি পুরা পৃথিবীকে 2 বার সফর করছেন। 2 বার ঘোড়া নিয়ে সফর করছেন পুরা পৃথিবী। তিনি একবার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সফর করছেন। বিভিন্ন ওয়াকিয়াতিনের ব্যাপারে আছে, বিভিন্ন ঘটনা আছে। লম্বা চূড়া দাজ্জাল দুনিয়ার মধ্যে আসার আগ মুহূর্তে ইয়াজুজ মাজুজ আসবে। ওই ইয়াজুজ মাজুজ যে এলাকা দিয়ে আসবে